আসসালামু আলাইকুম। সবাইকে শহীদ শাহেদ হাজারী কলেজের পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মোবারক হোসেন, প্রভাষক গণিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত 4 অক্টোবর থেকে আমাদের এই অনলাইন ক্লাসের সূচনা হয়েছে। ইতিমধ্যেই আমাদের অধ্যক্ষ মহোদয় অনলাইন ক্লাস শুভ উদ্বোধন করেছেন। সেই ধারাবাহিকতায় আজ থেকে আমরা আমাদের সকল শিক্ষকবৃন্দ রুটিন মাফিক আমাদের বিভিন্ন বিষয়ভিত্তিক ক্লাস নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হব। আশা রাখি তোমরা আমাদের এই ক্লাসগুলো নিয়মিত দেখবে। আজকে আমি তোমাদের গণিত বিষয়টি পড়াবো। আজকে আমার এই বিষয়ের প্রথম লেকচার। তো আজকে শুধু আমরা জানব গণিত বলতে কি বুঝি বা গণিত কি। তো চলো আমরা জেনে নেই গণিত বলতে কি বুঝি। দেখো, ইংরেজি ম্যাথমেটিক্স এই শব্দটির সাথে আমরা কিন্তু সকলেই পরিচিত বা আমরা সবাই জানি। এই ম্যাথমেটিক্স শব্দটি এসেছে গ্রিক শব্দ মাতেমা থেকে। এই ম্যাথমেটিক্স শব্দটি একটি ইংরেজি শব্দ। এই শব্দটি গ্রিক শব্দ মাতেমা থেকে আসছে। আমরা এখানে লিখে নিই। এটা তো আমরা সবাই জানি যে এটি একটি ইংরেজি শব্দ, আর এই মাতেমা শব্দটি হলো গ্রিক শব্দ। তাহলে গ্রিক শব্দ মাতেমা। এই মাতেমা শব্দটির অর্থ কি? মাতেমা শব্দটির অর্থ হলো আমরা বিজ্ঞান বলতে পারি, জ্ঞান বলতে পারি, শিক্ষণ বলতে পারি। মাতেমা শব্দটির অর্থ কি? বিজ্ঞান, জ্ঞান বা শিক্ষণ। এরপর দেখো মাতেমাতিকোস। এই মাতেমাতিকোস এটি একটি গ্রিক শব্দ, আর এর অর্থ হলো জ্ঞান পিপাসু। তাহলে মাতেমাতিকোস অর্থ জ্ঞান পিপাসু। এই মাতেমাতিকোস শব্দ থেকেই ইংরেজি ম্যাথমেটিক্স শব্দের উৎপত্তি। এই ম্যাথমেটিক্স শব্দের বাংলা আবিধানিক অর্থ হলো গণিত। এখন গণিত বলতে আসলে কি বুঝি? গণিতের সংজ্ঞাটা কি? প্রকৃতপক্ষেই যদি আমরা বলতে যাই, গণিতের নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। এক একজন গণিতবিদ এক একভাবে এই গণিতের সংজ্ঞা বা গণিত বলতে কি বুঝি আমাদের সামনে এক্সপ্রেস করেছেন। তবে সব কিছু মিলিয়ে একটি প্রামাণ্য বা একটি প্রমাণ একটি সংজ্ঞা আমরা বলতে পারি। সেটি হলো যে গণিত বলতে পরিমাণ, সংগঠন, পরিবর্তন এবং স্থানভিত্তিক গবেষণালব্ধ জ্ঞানকে বোঝায়। আমি আবার বলছি যে পরিমাণ, সংগঠন, পরিবর্তন ও স্থানভিত্তিক গবেষণালব্ধ জ্ঞানকেই গণিত বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখি তোমরা এই বিষয়গুলো ভালোভাবে একটু জেনে রাখবে। কারণ আমাদের বিভিন্ন জায়গায় বা বিভিন্ন ধরনের আমরা পড়াশোনা জীবন শেষ করে অনেক জায়গায় গিয়েই আমাদের এই বিষয়ভিত্তিক যে জ্ঞানটা এগুলোর সম্মুখীন হতে হয়। অনেকেই আমরা এই বিষয়গুলো আমরা এড়িয়ে যাই। আমরা বিষয়ভিত্তিক যে অধ্যায়গুলো আছে সেগুলো আমরা পড়ি, কিন্তু আমাদের ওই বিষয়ের ইতিহাস বা ওই বিষয় সম্পর্কিত ধারণা আমাদের অনেকেরই থাকে না, এবং বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষায় আমাদের এই বিষয়গুলো আসে। তো যাই হোক, আমরা জানতে পারলাম যে গণিত বলতে কি বুঝি। গণিত বিভিন্ন সংখ্যার ও অন্যান্য রাশির সাথে যে একটি
সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে আলোচনা করে। তাছাড়া আমাদের বড় বড় গণিতবিদগণ যে আমাদের বিভিন্ন ধরনের দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে আমাদের যে জটিল ও অসমাধানযোগ্য যে টার্মগুলো রয়েছে, সে টার্মগুলো এই গণিতের আস্থা নিয়েই সে টার্মগুলো প্রমাণ করেন। আমাদের অনেক গণিতবিদগণ রয়েছেন যারা এই গণিত নিয়ে বেশি গবেষণা করেছেন, যেমন আমরা বলি পিথাগোরাস, তারপরে ইউক্লিড, আর্কিমিডিস, ব্লেজ প্যাস্কেল, এরপরে ক্রেমার্স, তারপরে লিবনিস, তারপর আর্যভট্ট, আল খোয়ারিজমি, তো আরও অনেক গণিতবিদগণ আমাদের এই গণিত নিয়ে অনেক বেশি গবেষণা করেছেন এবং গণিত আমাদের সামনে অনেক সহজ করে দিয়েছেন, যা আমরা আজকে সুন্দরভাবে আমরা সব কিছুর সমাধান করতে পারছি। আমাদের দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে আমরা এই গণিতের অনেক ব্যবহার করে থাকি। আর গণিতের জনক হলেন আর্কিমিডিস, এবং আমাদের গণিতের বিভিন্ন শাখা নিয়ে বিভিন্ন গণিতবিদগণ গবেষণা করেছেন এবং সেই সকল শাখার ক্ষেত্রে তাদের বিভিন্ন সেক্টর তাদের জনক হিসেবে অভিহিত করা হয়। তবে সব কিছু মিলিয়ে যদি আমরা বলি, সেই গণিতের জনক হলেন কে? আর্কিমিডিস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এখানে শেষ করব। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ক্লাসে আমাদের ধারাবাহিক লেকচার চলতে থাকবে, আমাদের বিষয়ভিত্তিক এবং আমাদের অধ্যায়ভিত্তিক। তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে। আল্লাহ হাফিজ।